Hey, what's up guys, I am Shobhan Choudhury, back to the new video. So আজকে হঠাৎ করে মন চাইলো যে আমাদের কিছু মাখানি খাইতে, যেমন কলার যে ফুল আছে বা থোড় আছে ওইগুলা, আর হচ্ছে এর সাথে কলা থাকবে। দেখি আমরা তো এখন পর্যন্ত কলার থোড়টা ব্যবস্থা করতে পারছি, এরপরে কি কি আর ব্যবস্থা হয় দেখুন। আর এখানে আছে আরিফ আছে, আমার ভাই আছে সোহানে, আর আছে ওই এনে এনে এর সাথে আমাদের সাথে আছে আমার এক ভাতিজা। ও হচ্ছে আমরা যেটা দিয়ে পারবো ওটা রেখে চলে আসছি, ও গেছে ওটা আনার জন্য। আর এখানে আমাদের এখানে এই যে থোড়া আছে, আরিফে উঠতেছে। এই গ্যাস পুরোপুরি ভাবে ইয়ে হয়েছে শিওর? আরো আছে তো থোড়, এই এনে আরো দূরে আছে, এন দিয়ে তো আছে। এই আই হাই আই হ্যাঁ আই হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের একটা পাড়া হয়ে গেল। আর এখানেও আছে দুইটা। আরে এই যে এখানে দুইটা আছে, এই একটাই একটা। সোহান, অনেকদিন পরে ভিডিওতে আসলি, কেমন লাগে? ভালো। সো গাইজ, ও হচ্ছে অনেকদিন পরে ভিডিওতে আসছে। যে টুসি টুসি যেটা দিয়ে পারবো ওটা আনতেছে, এটা আমাদের দেশে ছাঁট বলে আর কি। সো গাইজ, বাকি যে দুইটা আছে এগুলো পারতে হবে। নিচেতে ধাক্কা দে, নিচেতে ধাক্কা দে। আরে আরে নিচের ওই যে গোড়া ধরি উপরের দিকে ধাক্কা দে, জোরে জোরে। সো গাইজ, আরে সোজা ধাক্কা দে। শিওর? বাড়ি দিলে এটা হতো না রে ভাই। সো গাইজ, ও পারতে সফল হয়ে গেছে। অনেকটা আছে, সফল না তাইলে সফলতার অর্ধেক। সো গাইজ, আমাদের এখন দুইটা থোড় পাড়া হয়ে গেছে, আর এখন একটা পারবে। আর এখান দিয়ে হচ্ছে টুসি কি জানি খাইতেছে। কিরে তুই কাগার রাখে একাই খাইতেছ? আমরা হচ্ছে তিনটা ধর নিলাম, এর সাথে আমরা তিনটা কলা নি। এই যে এখানে কলা আছে, এই যে কলার মালিক। মাঝখান বরাবর তিন গেল হলে চলবো, কাটিল। তো গাইস, আমাদের কলাও নেওয়া শেষ। সো আমরা যাইতেছি হচ্ছে আমাদের বাড়ির পিছনে, কারণ হচ্ছে আমরা ওইখানে আড্ডা দিই। সো আমরা ওইখানে বানাবো, ওইখানে পরিবেশ খুবই সুন্দর। আর কি লবি? হ্যাঁ, আরে এবার কোন লাগ কিরবি, এত লাগতো না তো। তো গাইজ, এখানে এখন একটা থোড় আছে, ওর কথা হচ্ছে ওইটাও নিবে। আমি বুঝতেছি না, এই যে মোটামুটি ভাবে তিনটা হয়েছে এখানে, আর কলাও আছে এর সাথে, আবার আচারও থাকবে, আরও বিভিন্ন ধরনের টক জাতীয় থাকবে। আর গাইজ, এটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট, এখন ওইটাতে পুরোপুরি পানি শুকাই গেছে, কিন্তু এখন এখানে অনেক মাছ আছে। ওদিন এখান থেকে মাছ ধরছিলাম, অনেকগুলো শৈল মাছ পাইছি এখানে, আর এখনও অনেক মাছ আছে। পানি আর একটু শুকাক তো একবারে সবগুলো মাছ ধরে নেব এখান থেকে। কিরে শেষ? সোহান, তোর আবিষ্কার কই? আরে এর আবিষ্কার করলো। সো গাইস, সোহানে কি জানে আবিষ্কার করছে। ও শিট, আবিষ্কার পরে দেখাবো। ল দে বাইরে, তোকে দে কলা, কলা। তো গাইস, এখন পাড়া শেষ। এই যে সবার হাতে হাতে, এই যে আমার হাতে একটা আছে, এই যে তুষির হাতে আছে।
সো গাইজ আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের যে স্থানীয় জায়গা আছে, যেটা হচ্ছে আমাদের গন্তব্য, আর যেটা হচ্ছে আমাদের আড্ডার যে জায়গা, ওইখানে আমরা চলে আসছি। আর আজকে এই জায়গাতে প্রচুর পরিমাণ বাতাস, মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে আসার পর শরীরটা শিহরিত হয়ে গেছে। দুঃখের ব্যাপার হচ্ছে এখানে কে গেছে, আর আমরা এখানে আজকের জন্য এখানে আর বসবো না, আমরা এখান থেকে চলে যাব। আমরা হচ্ছি সামনে, সো আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে জায়গাটা পরিপূর্ণভাবে করে দিয়ে চলে গেছে। তো আজকে আমরা আবার জায়গাটা চেঞ্জ করলাম। সো এখান থেকে আমরা চলে আসছি এখানে, এখানেও মোটামুটি জায়গাটা খুবই সুন্দর। সো আমরা আমাদের বাংলাদেশে পারমাণবিক যে মিসাইল আছে ওইটা খুঁজে পাইলাম, এই যে সিন্ধুকের তলে পাহাড়ের নিচে। ঠিক আছে নি মিসাইল, ঠিক আছে নি? হ্যাঁ ওকে, খুব সুন্দর। তো আর আরিফে গেছে ওই যে আমাদের ভাঙার জন্য, মিসাইল ভাঙার জন্য, এখানে যে দা বডি লাগবে ওগুলোর জন্য, আর হচ্ছে যেগুলোর করে আমরা বানাবো ওইগুলোর জন্য গেছে আরিফের বাড়িতে। মিসাইলকে কাটা হয়ে গেছে। আমরা এগুলো বাড়ি থেকে আনি নাই, যার কারণ হচ্ছে এখান থেকে আমাদের বাড়ি একটু দূরে, আর ওর বাড়ি হচ্ছে এই যে কাছে আমরা যেখানে বসি ওইখানে পাশেই। আরিফ আরে আসুক, আসলে আমরা দেখি গাছে উঠে ডাব খাওয়া যায় কিনা। যে পরিমাণ গরম, মোটামুটি বাতাস আছে, ভালোই লাগে। আর চারিদিকে শুধু জিজি পোকার শব্দ শোনা যাচ্ছে। চল আমরা জিজি পোকা ধরি। আরিফে চলে আসছে আমাদের সামান পাতি নিয়ে। কি রে ইয়ানস না ওই যে হ্যাঁ ওদের তুই কাটো ইয়া আর তুই ছিল সোয়ানে বডি আর কেন নেই, সোয়ানে বডি আর কেন এখন এগুলা ছাড়াই নিতে হবে। আর এখানে আমি আমি বিপদে পড়ে গেছি, যার কারণ হচ্ছে এখানে আসার পরে ওরা হচ্ছে আমারও ধরাই দিছে। ভাবলাম যে আজকে আমি এগুলো করা লাগবে না, কিন্তু ওরা আমারও ধরাই দিছে। এখন এগুলো ছড়াইতে হচ্ছে, এগুলো আবার কাটতে হবে। হ্যাঁ না সো গাইস এ হচ্ছে থোর, আরও নেওয়া যাবে কিন্তু আরও নেব না, যেহেতু এখানে থোর বেশি, সো অল্প অল্প নিলে হবে। সো গাইস এখন আমাদের কাটাকাটি চলতেছে। আজকে হচ্ছে খানা তো খানাই একবারে বেশি করে খাইতে হবে, যার কারণে 4টায় ফোনেছি আমরা। সো গাইজ অনেকদিন পরে হচ্ছে আমরা এগুলো বানাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে। আর আমরা যখন এগুলো বানাইতাম আরও কয়েকদিন আগে, তখন হচ্ছে আমাদের সাথে আমাদের আরও অনেক পোলাপান থাকতো, ভাই বেড়াদার, আমাদের বাড়ির জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই। কিন্তু আজকে হচ্ছে আমরা 4 জনে আছি, যার কারণে ভালো লাগে, কিন্তু আবার ওদেরকে খুব মিস করতেছি আমরা। বিশেষ করে আমাদের সুমন ভাইয়ারে খুব মিস করতেছি। এখানে হচ্ছে সোয়ান চলে আসছে হাত মুখ ধুয়ে, ও হচ্ছে একটু পরিষ্কার টাইপের লোক। সো গাইজ এই যে থোয়ের ভিতরে যে কালো জিনিসটা আছে এটা হচ্ছে থোর কষ। আরিফের কথা হচ্ছে এটা হচ্ছে ভিটামিন। সো আমরা আজকে এটা ভিটামিন সহ নিতেছি। দেখতে দেখতে আমাদের থোর সম্পূর্ণ কাটা শেষ। আরিফের একটার সাথে আমি মোটামুটি 3টা আমার কাটা শেষ, আর একটার হালকা কিছু বাকি আছে। ও এখনো একটা নিয়ে বসে আছে এখানে। আরে ভাই কিছু বলেন না, কোনো কিছু বলেন না। কেন তুমি এত স্লো কেন? বান্টি তোমার সাবান স্লো নাকি? এখন বান্টি তোমার হাত স্লো নাকি? আজকে সুহানা আরিফের একটা উপাধি দিছে, আরিফে হচ্ছে বেডি, কারণ হচ্ছে ও সারাদিন বাসায় থাকে। ওরে ফোন দিলে যখনই ফোন দিয়ে তখনই বাসায়, যখনই ফোন দিয়ে তখনই বাসায়। ওরে খোঁজ করতে হলে ওর বাসায় আনা লাগে।
24টা ঘন্টা বেডি মঞ্চের মতো বাড়িতে থাক। আমাদের সম্পূর্ণভাবে কুটা শেষ, আর মোটামুটিভাবে এক বল হয়েছে, পুরোপুরি এক বল। এখন আরিফের লবণ মরিচ আনতে পাঠাইছি, কারণ হচ্ছে এগুলা যদি আগে আনতো তাহলে হচ্ছে এমনি করি একটু খাইতো, ও একটু খাইতো, একটা ঝামেলা। আর এখানে হচ্ছে আমাদের আমের আচার, এখানে হচ্ছে আমের আচার, আর এখানে আরিফও চলে আসছে মোটামুটি পুরোভাবে যতটুকু পছন্দ দুটো ডিব্বা ডাব্বিনি। তা আমরা 5টে দিব হচ্ছে লবণ, 2 চা চামচ লবণ। লবণটা একটু বেশি করে দিই। এরপরে হচ্ছে দিই মোড়া লবণ রয়েছে নিয়ে। আমি তো আগে আলো এসে এরপরে দিই হচ্ছে মরিচ, 3 চা চামচ মরিচ। ঝাল আছে? আচ্ছা তো কম, হ্যাঁ আর কো দেন। আচ্ছা তো কম। ওইছে এটা গাম্বাই ভরে তোর কইলাম যে আচার কম, একখানা আমরা আছে এগুলো একটু মাখাই নি। মানা করলাম যে এতগুলো নিতে না, দাও ওর কি তুই কি রে? তারপরে সবগুলো নিছি। এই খামো না। কি খাবি? দেখা যাক কে খায় এগুলো এতগুলো। তো গাইস এরপরে আমরা আচার, যে সম্পূর্ণ আচারটা, আসল মাল্টিভিটামিন। না আসার না, এটা হচ্ছে মাল্টিভিটামিন। মাল্টির ভিটামিন আমরা হচ্ছে এখান থেকে একবারে কাঁচাই সাঁসি নিতেছে সাঁসি। কাঁচি একবারে ফ্রেশ ভাবে দিয়ে দিলাম। সো গাইস কি পরিমাণ ভাতের মতো খাইতেছে, এই যে কইছি ক্যামেরা করতে না রে। এই যে আর কইরা না খাইতেছে। তুসি লাও, কি পরিমাণ খাইতেছে তারা। তাহলে আমি একটু নিই। মোটামুটি ভাবে খুবই সুস্বাদু হয়েছে। অন্ধ সাজানো তুই জানোস সাধনাদের তোর এই অবস্থা, একবার খারাপ না। আর যদি স্বাদ হইতো তাহলে তো মনে করো তুই আমার ভাগও দিতি না কেন রে? মানে যতটুকু হিসাব করলাম যে একবারে বেশি হবে, কিন্তু বেশি হয় নাই। যার কারণ হচ্ছে আমরা অনেকগুলো ফালাই দিছি, আর এটা মাখানোর পরে যখন এটা ভিতর থেকে পানি ছেড়ে দিছে আচার আর দান আছে তখন হচ্ছে এটা অল্প হয়ে গেছে। কিন্তু আচারটা একটু কম হয়েছে। রোগার ফ্রিজ আছে, তোরা জামা করে দিবি রাখতে আছে, আমার ফ্রিজ নাই। সো সবাই একবারে চ্যাপটা হয়ে বসছে মাটিতে খাওয়ার জন্য। কি যে মজা লাগতেছে ভাই, আপনারা কেউ নজর দিবেন না আমাদেরকে? তুলসী গাছের কেলা, তুলসী গাছের ঘরের আচার, আঙ্গারের লবণ মরিচ, তাগারি, বড়ি, হ্যাঁ ওই সব হিসাব করতেছে। সব হিসাব হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে, যদি আমরা হঠাৎ করে যে আমাদের এই আয়োজন, যদি সকালবেলা থেকে মানে এই আয়োজনটা ভাবতাম তাহলে হচ্ছে আরও বিভিন্ন পদের আচার আনতাম দোকান থেকে। তো আমাদের সবসময় ঘরে আচার থাকে, যেহেতু আমাদের এখানে সবার বাসায় বাসায় আচার দেয়, আর আম গাছ তো আমাদের নিজেরই আছে। সো আমাদের বাসার যে আচারগুলো আছে এগুলো শেষ, অল্প কিছু আচার ছিল, এগুলো আমরা নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে শেষ, একদমই শেষ। কিন্তু যখন এগুলো কাটতেছিলাম আর হচ্ছে বানাইতেছিলাম তখন এটার পুরো এক বল ছিল, এখন নাই। সবাই খাই শেষ করে ফেলছে, সবাই হজম করে ফেলেছে। এই যে খাইতে খাইতে কাশ উঠে গেছে, এই যে ওর গড়া পর্যন্ত খাইছে, এখন আর খাইতে হইতেছে না। এই যে হ্যাঁ আর খাবে না, এই যে সোহানে উঠে গেছে। আরিফে মোটামুটি ভাবে খাইতেছে। 3 দিন পর্যন্ত ভাত খাওয়া লাগতো না। তার কথা মানি না,
আর একটু খাই। ওই সময় না আবার বইছে মানে এই খানা রাখি সে যে উঠবে মনে যাচ্ছে না। মন চাইতেছে না। খুবই মজা হয়েছে যার কারণ সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। কেমন এখানে শেষ ফিনিশিং আরিফি দিতেছে। মোটামুটি দেখেন সে কি পরিমাণ যে খাইছে, এটার প্রমাণ তো শিখতে পারে না। এমন নোট ছুটতে পারে না। এটার প্রমাণ গোসো করে খাই গোসো করে ঘুম যাবো উঠতে পারবি না ভাই আন্ডার নামটা ওই হইতে কষ্ট করে না, উঠতে পারবি না। তো মাকে মাথা করে হচ্ছে হ্যাঁ বন্ধ কর আমি বলি বন্ধ কর বলি বন্ধ কর। আর এই যে বাদিজার কি লাল হাসি খাওয়ার পরে লুঙ্গি পর্যন্ত খুলে গেছে তার খাইতে খাইতে। আর এদিকে সুহানে এখনো আঙ্গুল চাটতেছে। কি মজা যে হয়েছে। সো গাইস আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এই মাখানি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু আমি নতুনভাবে ভিডিও বানাচ্ছি সো আমার ভুল ত্রুটি হতে পারে, সো সবাই এই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।